হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন রুট করা নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই অ্যান্ড্রয়েড ফোনগুলো সঠিকভাবে রুট করার প্রসেসটা কি, আর রুট করেই বা আমরা করবোটা কি, রুটের যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো কি কি, বা রুট করলে কি ফোন ডেড হয়ে যায় কি না, এগুলো নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে আমরা রুট নিয়ে যে বেসিক ধারণাগুলো আছে সবগুলো আপনাদের ক্লিয়ার করে দেব। তো প্রথমেই আসি যে আপনি আপনার ফোনটা কিভাবে রুট করবেন। অনেকেই আছেন যারা মূলত কিং রুট বা কিং রুট এগুলো দিয়ে ফোনটা রুট করতে চান। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে বর্তমান যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আছে বা নতুন যে ফোনগুলো বেরোইছে আগামী 3-4 বছরের মধ্যে, তো এই যে ফোনগুলো আছে এগুলো আপনি চাইলে কিং রুট বা কিং রুট এগুলো দিয়ে কিন্তু আপনি রুট করতে পারবেন না। আপনার যদি ফোন হয়ে থাকে শাওমি বা রিয়েলমি বা অপ্পো, এগুলো কিন্তু আপনি এখন আর ওই কিংগো রুট বা কিং রুট এগুলো দিয়ে রুট করা যায় না। রুটের একটা প্রপার প্রসেস আছে। যেমন হচ্ছে আপনি যদি আপনার ফোনটা রুট করতে চান, তাহলে প্রথম যে ধাপটা আসবে সেটা হচ্ছে আপনার ফোনের যে বুট লোডারটা আছে এটা আনলক করতে হবে। বুট লোডার আনলক করা ছাড়া আপনি আপনার যে ফোনের সিস্টেম আছে এটা কোনো কিছু মডিফাই করতে পারবেন না। আপনার ফোনটাকে বুট লোডার আনলক করতে হবে প্রথমে, তারপরে আপনার যে কাজটি করতে হবে আপনার ফোনের মধ্যে TWRP ইনস্টল করতে হবে। আপনি যদি আপনার ফোনে TWRP ইনস্টল করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ফোনটা রুট করতে পারবেন, এবং আপনি আপনার ফোনে যে কোনো কাস্টম রম আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আপনার ফোন রুট করার প্রথমে বুট লোডার আনলক করবেন, তারপরে TWRP ইনস্টল করবেন, তারপরে যদি রুট করেন ম্যাজিক ম্যানেজার ফ্লাশ করলেই কিন্তু আপনার ফোনটি রুট হয়ে যাবে। আর এখন আসি যে রুটের কি কি অ্যাডভান্টেজ আছে। যেমন আপনি যদি আপনার ফোনটা রুট করে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক ফ্যাসিলিটি পাবেন। যারা মূলত হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড আছেন, পেনিট্রেশন টেস্টিং নিয়ে, তারা মূলত এখানে ব্যাপক ফ্যাসিলিটি পাবেন, কেননা হ্যাকিংয়ের 80% কাজই মূলত রুটেড ফোনে করা হয়ে থাকে। আর যারা মূলত ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের উপরে খুবই ইন্টারেস্টেড বা ওয়াইফাই হ্যাকিংয়ের উপরে খুবই ইন্টারেস্টেড, তাদের তো ফোন রুট ছাড়া চলবেই না। আর আপনি যদি আপনার ফোনটা রুট করেন আর আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যদি 7 উপরে হয়, আমাদের যে অ্যান্ড্রয়েড রেড হ্যাট যে কোর্সটা আছে এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, আপনি সারা জীবন ফ্রিতে ওয়াইফাই চালাইতে পারবেন। যে কোনো ওয়াইফাই কিন্তু আপনারা ফ্রিতে চালাইতে পারবেন এই কোর্সটা কমপ্লিট করার পরে, আপনার ফোনটা যদি শুধু রুটেড থাকে। আর এছাড়াও আপনারা বিভিন্ন পেইড অ্যাপসগুলোর যে সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন, বা গেম হ্যাকিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। অনেকে পাবজি ফ্রি ফায়ার খেলেন বা অনেক গেম খেলেন, তো সেক্ষেত্রে আপনার যদি গেম হ্যাকিং নিয়ে বা চিট নিয়ে ইন্টারেস্টেড থাকেন তারা মূলত ফোনটা রুট করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন ফ্যাসিলিটি আছে, ফোনের যে অ্যাড আছে সেগুলো ব্লক করা যায়, আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনার যদি ফোনটা যদি রুটেড থাকে আপনি কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। এখন আসি যে রুটের কোনো অ্যাডভান্টেজ আছে কি না। তো রুটের অসুবিধাগুলো হচ্ছে যারা মূলত রুট নিয়ে বেশি জানে না বা সফটওয়্যার সম্পর্কে, ফোনের যে সফটওয়্যার আছে এটা সম্পর্কে বেশি ধারণা নাই, ধারণা না নিয়েই ফোন রুট করতে যায় বা কোনো কিছু ফ্লাশ করে, তো সেই ক্ষেত্রে ফোনটা হয়ে যায় কি সফট ব্রিক হয়ে যায়, সফটওয়্যার ক্র্যাশ করে ফেলে। যার ফলে এই সফটওয়্যার সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে সে কিন্তু ফোনটা ঠিক করতে পারে না, তার কাস্টমার কেয়ারে নিয়ে যেতে হয়, না হলে কোনো সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যেতে হয় এটা ঠিক করার জন্য, সফটওয়্যার নতুন করে ফ্লাশ করার জন্য। তো যারা রুট নিয়ে বেশি কিছু জানেন না বা ফোনের সফটওয়্যার সম্পর্কে আইডিয়া নাই, যে আপনার ফোনটা যদি সফট ব্রিক করে থাকে তাহলে আপনি কিভাবে এটাকে ঠিক করবেন। আপনার ফোনে যদি আপনি কোনো কাস্টম রম ইনস্টল করেন, পরে দেখলেন যে আপনার ফোনের সেন্সর কাজ করছে না বা আপনার ফোনের যে সিস্টেম আছে এটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, এগুলো যদি আপনি ফিক্স করার মতো যে ধারণাটা আছে এইটা যদি আপনার না থাকে তাহলে আপনি নিজে নিজে রুট করার যে প্রসেসটা আছে এটা বাদ দিবেন। আর আমরা আরেকটা বিষয় আপনাদেরকে নিষেধ করব, সেটি হচ্ছে আপনারা অনেকেই আছেন ফোন রুট করার জন্য কি করেন, বিভিন্ন মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যান। তো সেক্ষেত্রে
তারা কিন্তু রুট করতে চায় কিভাবে, বিভিন্ন টুলের মাধ্যমে। ওই যে মিরাকেল টুল আছে, এটার মাধ্যমে আরও বিভিন্ন সফটওয়্যার ফ্ল্যাশিং যে টুলগুলো আছে এগুলো ব্যবহার করে। তো এগুলো ব্যবহার করলে কিন্তু যে কাজটা হয়, আপনার ফোনে যে আইএমই নাম্বার আছে এই আইএমইটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকেই আছে আইএমই নাম্বার নষ্ট করে ফেলে। এর জন্য আপনি চেষ্টা করবেন যে আপনি নিজে নিজে রুট করার জন্য। আপনি অনলাইনে এখন ঘাটাঘাটি করলে অনেক রুটের প্রসেস পেয়ে যাবেন, তো সেগুলো দেখবেন। আপনি কারো দোকানে গিয়ে এই কাজ করলে কিন্তু সর্বনাশ, আপনার ফোনে আইএমই নাম্বার চলে যাবে, আপনার ফোনটা কিন্তু সিম কার্ড সাপোর্ট করবে না, সিম কিন্তু চলবে না। যেই ফোনে আইএমই না থাকে সেই ফোনে কিন্তু সিম চলে না। তো সেক্ষেত্রে যেই দোকান থেকে রুট করাবেন, যদি দোকান থেকে একান্তই করাতে প্রয়োজন পড়ে, আপনি বলবেন যে এটার যে সঠিক প্রসেস আছে, যেমন শাওমি ফোনগুলোর একটা নির্দিষ্ট প্রসেস আছে, রিয়েলমি ফোনের রুট করার একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেসে করতে, বা এটাকে ফোর্স করে যেন কোনো কিছু না করা হয়। আমি যে মাধ্যমটা বললাম যে প্রথমে বুটলোডার আনলক করতে হবে, তারপরে হচ্ছে আপনার TWRP ইনস্টল করবে, তারপরে রুট করতে হবে। তো এই ধাপগুলো যদি অনুসরণ করে করেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি আপনার ফোনটা ইজিলি কিন্তু রুট করতে পারবেন। আর যারা মূলত একদমই পারেন না রুট করার জন্য, বা সাহসে কুলাচ্ছে না যে আমি আমার ফোনটি যদি রুট করি আমার ফোনটি যদি নষ্ট হয়ে যায়, তো তারা যে কাজটি করতে পারেন, আমাদের যে হেল্প সার্ভিস আছে সেটা নিতে পারেন। আমাদের হেল্প সার্ভিসে যাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, তো এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ঠিকানা, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা যে অনলাইন হেল্প সার্ভিস আছে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন আপনি যদি আপনার ফোনটি রুট করতে চান, এই যে রুট এনি অ্যান্ড্রয়েড ডিভাইস, তাহলে যে কাজটি করতে হবে, আমাদের এই প্যাকেজটি নিলে আমরা, আপনার বাসায় যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, আমরা কি করব, আমাদের কম্পিউটারটাকে আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব, অনলাইনে কানেক্ট করে আমরা আপনাকে যে ইনস্ট্রাকশন দিব, বা আমরা এখান থেকে আপনার যে রুটের যে প্রসেসটা আছে সেটা কিন্তু আমাদের মাধ্যমে করাইতে পারবেন। এছাড়াও অনেকেই আছেন যে বুটলোডার আনলক করাইতে চান, তারাও কিন্তু পারবেন। এছাড়া আবার অনেকেই আছেন যাদের ফোন কিন্তু রুট করতে যে সফট ব্রিক হয়ে যায় বা সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড লেখা আসে, এগুলো মূলত আপনার শাওমি ফোন এবং রিয়েলমি ফোনে বেশি হয়ে থাকে। তো এই যে জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আমাদের মাধ্যমে সমাধান করাইতে পারবেন। বা আপনার সফটওয়্যার রিলেটেড, আপনার ফোনের সফটওয়্যার রিলেটেড যত রকম সমস্যা আছে এটা কিন্তু আমরা সমাধান করে থাকি, অনলাইনেই করে থাকি। আর হার্ডওয়্যার রিলেটেড আমরা কোনো সমাধান করি না, কেন এটা অনেক কাজ আছে হার্ডওয়্যার রিলেটেড, এটা আমরা করি না। সফটওয়্যার, আপনার ফোনের যদি সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকে, সফটওয়্যার ক্র্যাশ করে বা সফটওয়্যার নষ্ট হয়ে যায়, সবগুলো আমরা ফ্লাশ করতে পারি, সব কিছু ঠিকঠাক করে দিতে পারি। সফটওয়্যার বেস যেগুলো সেগুলো আমাদের মাধ্যমে করাইতে পারবেন। আবার অনেকের ফোন আছেন কি অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, যেমন অ্যান্ড্রয়েড ভার্সন 5, 6, তো তাদের ফোনটা কি আপগ্রেড করাইতে পারবেন আমাদের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ভার্সন আপগ্রেড করাইতে পারবেন, কাস্টম রম ইনস্টল করাইতে পারবেন, রুট করাইতে পারবেন, TWRP ইনস্টল করাইতে পারবেন, যে কোনো প্রসেসের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে শর্ত হচ্ছে একটাই, আপনার বাসায় কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার ছাড়া এখন কোনো কাজ করা যায় না। তো সেক্ষেত্রে যারা মূলত দূর দূরান্তে থাকেন, যদি আপনার কম্পিউটার না থাকে, আপনার ফ্রেন্ডের কম্পিউটার থাকলে হবে, জাস্ট ইন্টারনেট থাকলেও হবে, আমরা টিম ভিউয়ারে বা এনিডেক্সে কানেক্টেড হয়ে দেন আমরা আপনার যে রুটের প্রসেসটা আছে এটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবো। আর আপনি যদি আপনার ফোনটা রুট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন। আগে ফোনে যোগাযোগ করে আপনার যে ফোনের মডেল নাম্বার আছে, তারপরে ফ্রিওয়্যার ভার্সন আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, এগুলো যখন আমাদের কাছে শেয়ার করবেন আমরা এটা নিয়ে একটু স্টাডি করব, পড়াশোনা করব। যদি দেখি যে আপনার ফোনটা রুট করা সম্ভব তাহলে বলবো যে আপনি আমাদের যে হেল্প সার্ভিস আছে এটা অর্ডার দেন, এখান থেকে পারচেস করেন, দেন আমরা আপনার যে প্রসেসটা আছে এটা সম্পূর্ণ করে দেব। তো এর আগে আমরা মূলত শুধু শাওমি ফোন নিয়ে কাজ করতাম, কিন্তু এখন আমরা মোটামুটি সব ফোন নিয়ে কাজ করি। শাওমি, রিয়েলমি বলেন, আমরা গতকালকে একটা ফোন রুট করে দিয়েছি, শাওমি না, রিয়েলমির 5i ফোনটা, অ্যান্ড্রয়েড ভার্সন 10, রিয়েলমি 5i যে ফোনটা আছে এটার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 10 অ্যান্ড্রয়েড ভার্সন, কিন্তু এখনও কেউ রুটের প্রসেস কিন্তু আপনি ইউটিউবে পাবেন না, বা গুগলে সার্চ করে কিন্তু অ্যান্ড্রয়েড 10-এরটা পাবেন না। তো আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 10-এর যে রুটের প্রসেসটা আছে সেটা কিন্তু বের করে ফেলেছি, এবং সেটা কিন্তু 100% ভাবে কাজ করেছে। আমরা একজনের ফোনও রুট করে দিয়েছি, আমাদের কাছ থেকে এসে রুট করে নিয়ে গেছে। আর যারা মূলত সার্ভারের মধ্যে থাকেন,
আমার যে লোকেশন যেহেতু ঢাকা সাভার, সাভারের মধ্যে যারা থাকেন বা মিরপুর ঢাকার আশেপাশে থাকেন, যারা সাভার আসতে পারবেন তারা মূলত যে কাজটি করতে পারেন, যাদের কম্পিউটার নাই, একান্তই কম্পিউটার নাই, তারা সরাসরি আমাদের থেকে এসে রুট করাইতে পারেন। আমাদের মাধ্যমে আপনার ফোনের যদি কোনো কালি লিনাক্স ইনস্টল করতে চান, কাস্টম রম যে কোনো কিছু কিন্তু আপনি সফটওয়্যার বেচ করাইতে পারবেন আমাদের দিয়ে। তো আমাদের যে যোগাযোগের মাধ্যমটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আছে, যদি যান তাহলে কিন্তু আপনি আমাদের যে নাম্বারটা আছে, এই যে এই নাম্বারটা আমাদের সাথে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চাইলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। আর এছাড়াও মূলত আমরা 11/11 উপলক্ষে আমাদের একটা অফার দিয়েছিলাম আমাদের যে হ্যাকিং কোর্সগুলো আছে এগুলোর উপরে। তো এখানে আমাদের 11 উপলক্ষে আমরা এই অফারটা দিয়েছিলাম যে 60টা কোর্স পাবেন আপনি, প্লাস একটা ওয়াইফাই জ্যামার পাবেন 1499 টাকায়। আর আমাদের যে 500 টাকার কোর্সগুলো আছে এগুলো 311 টাকায় পেয়ে যাচ্ছেন। আর যেগুলো মূলত 300 টাকার কোর্স ছিল সেগুলো মূলত আপনি 199 টাকায় পেয়ে যাচ্ছেন। এই যে, তো এই কোর্সটা, এই অফারটা মূলত আজকে রাত 12টা পর্যন্ত থাকবে। আর আমাদের যে 6টা কোর্সের প্যাকেজ ছিল, এই কোর্সটা মূলত আপনার 2000 টাকায় সেল করি, তো এটা মূলত 1011 টাকায় পেয়ে যাচ্ছেন 11/11 উপলক্ষে। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই অর্ডার করতে পারেন। আর আপনার ফোনের যে কোনো সমস্যার সমাধান নিয়ে বা কম্পিউটার সমাধান নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের নাম্বারটা তো আমরা দিয়ে দেখাই দিলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।